পুরো বিশ্বের ভিতরে সবচেয়ে বড় শরণার্থী শিবির। মুসলিমদের যত শরণার্থী শিবির আছে সবগুলো মুসলিমদের, পৃথিবীর ভিতরে যত শরণার্থী শিবির আছে মুসলিমদেরকে তারা কোণঠাসা করে এই ইহুদি খ্রিস্টানরা যুদ্ধ লাগাই দিয়ে এদেরকে শরণার্থী শিবিরে পাঠায়। যেমন আমাদের দক্ষিণবঙ্গ, বিশেষ করে কক্সবাজারে উখিয়াতে প্রায় 15 লক্ষ মুসলিম, যারা আরাকান মুসলিম যারা বসবাস করতেছে। তো তারা কারা? তারা ছিলেন মুসলিম থাকার কারণে তাদেরকে কি করছে, শরণার্থী শিবিরে পাঠাইছে। আজকে তারা মানে এক মতন কারণ জীবন পালন করতেছে, যে জায়গার ভিতরে আমরা সাধারণ মুসলিমরা, আমাদের বাঙালিরা সাধারণভাবে বসবাস করা উপযুক্ত জায়গা না, যে জায়গায় 5 জন মানুষ বসা তো দূরের কথা, 2 জন মানুষের থাকা সম্ভব না, এমন এমন মানে তাঁবুর ভিতরে মানুষ বসবাস করতেছে। এটা মূল কারণটা কি ছিল? আমি যতটুক আমরা রোহিঙ্গা শিবিরে কাজ করার কারণে, রোহিঙ্গাদের সাথে মিশার কারণে যেটা বুঝতে পারলাম, জানতে পারলাম, সেটা হলো যে তারা মুসলিম ছিলেন, এমন মুসলিম ছিলেন তারা কখনো মানে পর্দায় খারাপ করতো না মহিলারা। এবং কি আমি একজনের কাছ থেকে জানলাম যে আরাকান থাকা অবস্থায় ইউনিসেফ একটা পানির ডিপ করছিল। ইউনিসেফ কারা? এরা যাচাই করে দেখেছেন এটা খ্রিস্টানরা। এই খ্রিস্টানরা করার কারণে তারা সেই জায়গা থেকে কি খাই নেই, পানি খাই নেই। আর আজকে পুরা খ্রিস্টানরা তাদেরকে কবল করে, তাদের কবলে, খ্রিস্টানদের কবলে আছে রোহিঙ্গারা। আর রোহিঙ্গারা আছে শুধু এ পর্যন্ত না, অলরেডি এই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে 35,000 মানুষকে খ্রিস্টান বানাইছে। আজকে যদি এই যে 35,000 মানুষকে খ্রিস্টান বানাইছে, 1 বছর পরে হবে 70,000, তারপরের বছর হবে আরো বেশি। এমনি যদি 5 লক্ষ 10 লক্ষ রোহিঙ্গাকে খ্রিস্টান বানা, আর ইন্দা পার্বত্য অঞ্চলের যারা খ্রিস্টান আছে, উপজাতি আছে, তারা মিল্লা যদি দাবি করে যে আমাদের এই পার্বত্য অঞ্চল সহ কক্সবাজার সহ চিটাং সহকারে কি করতে হবে, খ্রিস্টান রাষ্ট্র দিতে হবে, তখন জাতিসংঘে দিতে বাধ্য হবে। এটা হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় চক্রান্ত। আর এই চক্রান্ত থেকে বাঁচার জন্য আমাদের সেই অঞ্চলগুলোতে সেবা এবং দাওয়ামুখী কাজ করতে হবে, এবং শিক্ষা তাদের মাঝে ব্যাপক হারে করতে হবে। যেমন রোহিঙ্গাদের ভিতরে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষা আছে, কিন্তু জেনারেল শিক্ষাটা একদমই লো অবস্থায় রেখে দিচ্ছে। মানে একটা বাচ্চা, এই যে 8 বছর ধরে রোহিঙ্গারা আছে, 9 বছর ধরে, ওই ক্লাস 1 পরে 1-এই পড়তেছে 8 বছর ধরে, ক্লাস 2-এ ওঠার সুযোগ নেই। তো এই যে একটা অবস্থা যেন ওদেরকে রাখছে, তাদেরকে এই অবস্থা থেকে কি করা, বের করা। সর্বোচ্চ রোহিঙ্গাদের মাঝে শিক্ষার উন্নত আছে ক্লাস 10 পর্যন্ত, তাও কি নামকে অবস্থা কোনো এরা উন্নত না। এই এনজিওরা যায় কিছু কিছু পড়াশোনা করে, এতটুকু পড়াশোনার চেয়ে মানে নাচ গান আর বেশি দেখা যাচ্ছে। তো তার জন্য আমরা বলবো যে এই শরণার্থী শিবির যতগুলো আছে বাংলাদেশের যতগুলো জায়গার ভিতরে, তাদের অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়া, রোহিঙ্গাদেরকে আরাকানের পুনর্বাসন করা, এবং কি দেশ স্বাধীনের আগে যে উর্দুভাষীরা আসছে তাদেরকে নাগরিকত্ব স্বাধীনতা দেওয়া। এটা আমাদের জন্য বেশি প্রয়োজন। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম এই জায়গাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।